কিছুদিন আগে বাসার থেকে চলে গেছে। ৩টা বাজে খবর পাইছি আমার ছেলে আব্দুল্লাহ হাতে নাকি পায়ে গুলি খাইছে। সন্তান হারানোর বেদনা নিয়ে ক্যাম্পাসে মা ছাত্র আন্দোলনে গিয়ে আর মায়ের কোলে ফেরা হয়নি আব্দুল্লাহ সিদ্দিকের। সেই কষ্ট বুকে চেপে নিয়ে দিন কাটছে মায়ের। শহীদ মিনার যা দেখে আমার ছেলের ভেতরে পড়ে আসছে মাটিতে। আপনার ছেলের চেহারা দেখেন, আমার ছেলের পা দেখেছি যে আমার ছেলে এইটা। আমার ছেলের পাও দেখছি, পাওনা ধরে বললাম এটা আমার ছেলে, এটা আমার ছেলে। রোববার দুপুরে শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে আব্দুল্লাহ সিদ্দিক সহ আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেয় শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় আব্দুল্লাহর নামে ভবনের নাম ফলক উন্মোচন করেন তার বাবা। আমি খুব গর্বিত, আমি নিজ হাতে মাটি দিছি। আমি একটা পাষণ্ড আমি সহ্য করতে পারতেছি না এখনো, যে আমার ছেলের লাশের জন্য আমি কবরে নামবো। 20 টাকা চেয়েছিলাম অনেক দিন, কিন্তু আমাকে দেয়নি। বলছে যে টাকা পানিতে দিচ্ছে। দেশের জন্য যত ত্যাগ করতে পারছে এটাই অনেক যথেষ্ট। প্রতিটি জায়গা থেকে বৈষম্য দূর করা সহ নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। স্মরণসভায় আব্দুল্লাহ সিদ্দিকের বাবা মাকে সম্মানসূচক জাতীয় পতাকা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। গেল 4 আগস্ট আন্দোলনের সময় জিগাতলায় গুলিতে প্রাণ হারান হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিক। এদিকে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠী শফিকুদ্দিন আহমেদ আহনাফের স্মরণে তার জায়গাটি ফাঁকা রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। আহনাফও একই দিনে মিরপুর 10-এ গুলিতে নিহত হন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।